তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে, যারা আমার ভিডিও দেখছো, আমার ভিউয়ার্স আছো, আর যারা নতুনভাবে আমার চ্যানেলকে ভিজিট করেছো। তো আজ তৃতীয়া আর আমি চলে এসেছি এক নতুন পুজো মণ্ডপে। সেটা হলো দমদমে এই পুজো মণ্ডপ আছে, দমদম অর্জুনপুর। দমদম অর্জুনপুরে এই পূজা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানকার ডেকোরেট কিন্তু একদম মানুষের মন কেড়ে নেবার মতন। প্রথমে তোমাদেরকে দেখাই যে দেখো সামনে একটা চাঁদ দেখতে পাচ্ছ। তো এরা যে ডেকোরেটগুলো যে করেছে এই পুজো কর্মী, সেটা মানে দারুণ, বলার মতন নেই। তো এখানকার যে মেন যে জিনিসটা সেটা কিন্তু মেটেল দিয়ে তৈরি করা হয়েছে। আর পুরো পুজো মণ্ডপটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আর ঘুরে দেখাবো। আর ভিড় কিন্তু প্রচুর আছে এখানে। মানে এই যে পুজো মণ্ডপটাকে যে ক্যামেরায় বন্দি করব সেটা মানে করতেও মানে বিশাল অসুবিধা হচ্ছে, যেহেতু আগামী দুদিন কিন্তু অসুবিধা হয়েছিল, কলকাতায় জল বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে আর কি আজ তৃতীয়া আর প্রচুর মাত্রায় ভিড় হয়েছে। আর এখানে পুজো মণ্ডপটা কিন্তু পুরোটাই কিন্তু মেটেল দিয়ে তৈরি করেছে। লাইটিং একটা অসম, এই নীল রঙের যে লাইটিংটা, এই ঝাড়বাতিগুলো, ওভারঅল সব কিছু দিয়ে কিন্তু দারুণ হয়েছে। তো যারা এই দমদম অর্জুনপুরে পুজো মণ্ডপ দেখতে চাও তারা কিন্তু চটপট করে চলে আসো, আর দেরি করো না। আর এখানে কিভাবে কি আসতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটার সঙ্গে থাকো। ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তোমরা এখানে কিভাবে আসবে। যারা আগে এসছো গত বছর তারা হয়তো জানবে, আর যারা নতুন আছো এখনও জানো না সেটাও তারা কিন্তু জেনে যাবে। তো চলো এগিয়ে এগিয়ে যাচ্ছি ঠাকুর মণ্ডপের ভিতরে। এখানে কিন্তু দুটো ধাপ আছে। প্রথম ধাপে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি আমি, অপরূপ কিন্তু এখানে সাজানো, এখানে লাইটিং, এখানে মেটেল দিয়ে যেভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে গাছগুলো কিন্তু রিয়েল, এই গাছের সঙ্গে যে অ্যাটাচ করা হয়েছে এই পুজো মণ্ডপটাকে, সেটা মানে বলারই নেই, মানে কোনো ভাষা নেই প্রকাশ করার। যাই হোক, ওভারঅল কিন্তু খুব মানে মনকে মুগ্ধ করার, আর প্রচুর লোক কিন্তু এনজয় করছে এই পূজা মণ্ডপটাকে দেখছে। দারুণ হয়েছে কিন্তু। তো তোমরা সবাই এখানে চলে আসো, এই পুজো মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন কি লাগবে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। কে কোথা থেকে দেখছো, তোমরা কি অর্জুনপুর থেকে দেখছো, তাহলে কিন্তু আমাকে একটু জানিও। তাহলে কি হবে, আগামী ভিডিওটা তোমাদের সামনে রাখতে গেলে আমারও একটু মানে ভালো লাগে আর কি। এভাবে তোমরা যদি আমার পাশে থাকো। ওভারঅল এখানকার যে এই লুকগুলো, উফ, সাইডে কিন্তু কিছু কিছু মানে কাঁচ সিস্টেম, কাঁচ বলতে নয়, প্লাস্টিক টাইপের জিনিস দেওয়া রয়েছে, তাতে কিন্তু এইগুলো অপূর্ব দেখতে লাগছে। কালার তো অসাম, জাস্ট বলো না। এই রেড ব্লু কম্বিনেশনটা যে দিয়েছে দারুণ দারুণ লাগছে। তার সঙ্গে দেখো নিচনে ছোট ছোট গিট্টি আছে, যেটা আর কি আমরা বাড়ি ঘর করতে গেলে যে ইউজ করা হয়, সেই গিট্টিগুলো কিন্তু নিচটা কিন্তু বিছিয়ে দেওয়া হয়েছে। ওভারঅল এর উপরে যে ডেকোরেট করেছে মেটেলগুলো ফুলের মতন একটা ফুটিয়ে তুলেছে, দারুণ ওটা লাগছে। মানে ওটাই একটা মেন জিনিস। এই যে সাজটা দেখতে পাচ্ছ, সবচেয়ে যদি এখানকার ভালো হয়েছে এই যে ঘুরে যাচ্ছে সাজগুলো, সেটাই আর কি। তো চলো পূজা মণ্ডপের ভেতরে। এমন মনে হচ্ছে আকাশে তারা পড়ে আসছে। পুরো নীলে নীল। যাবো 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 যাবো। একদম মাঠ একদম চলে আসছেন, দেখতে পাচ্ছ না? এই কারণে কিন্তু এই জায়গাটি প্রচুর মাত্রায় ভিড় হয়েছে। দেখো আমি কিন্তু পুরো নীল হয়ে গেছি এখানে এসে, আমার জামা প্যান্ট সব নীল নীল হয়ে গেছে। হ্যাপি হয়েছে, হ্যাপি। যত বলা যায় ততই কম, তাই নাকি? কি বলছে? এখন আমরা অর্জুনপুরে এসেছি, দমদম অর্জুনপুর। আর এখানে যারা যারা এখনো পর্যন্ত আসনি তারা কিন্তু চলে আসো। আর যেহেতু আজকে তৃতীয়া মানে 24 তারিখ, আজকে সেপ্টেম্বর মাসে, আর ভিড়ের পরিমাণ কিন্তু প্রচুর আছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু খুব সাবধানে কিন্তু আসতে হবে। একটু বলি আছে কোথা থেকে আমরা এসেছি একটু বলো। আমরা এসেছি ভিআইপি রোড হয়ে, লেক টাউন হয়ে, উল্টোডাঙ্গা ব্রিজ হয়ে, লেক টাউন হয়ে, ভিআইপি ব্রিজ হয়ে এসেছি
তেঘড়িয়া হয়ে ঢুকেছি। ওখান দিয়ে ঢুকে ফের অ্যারো করা আছে, এমনি লেখাও আছে অর্জুনপুর। আমরা সবাই ক্লাবের বোর্ড লাগানো আছে। তারপর টোটোওয়ালাদেরও, রিক্সাওয়ালাকে কাউকে জিজ্ঞেস করলেও ওরাও বলে দেবে। এমনি অ্যারো বানানো আছে, ওইটা দেখে দেখে সেভাবে আসতে পারবে অর্জুনপুর। চলো ঠিক আছে। সামনে এসে পৌঁছে যাবে।